সহজে কিভাবে আপনারা মজাদার দম বিরিয়ানি বানাবেন খুব ইজি পদ্ধতিতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এটার লুকটা খুবই অসাধারণ হয়েছে না? তো আমি যেভাবে বানাই আপনারাও সেভাবে ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে। তো বিরিয়ানিটা বানানোর জন্য আমি মাংসটা আগের থেকে রেডি করে রেখেছি, আর এখানে একটা হাঁড়িতে পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে আপনারা দেখতেই পেয়েছেন, গরম মশলা দিয়ে দিবেন, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে লবণ দিয়ে এরপরে ভিজিয়ে রাখবেন চালটা কিছুক্ষণ। তারপরে দিয়ে দিবেন চালটা, বাসমতি চাল দিয়ে কিন্তু আমি বানিয়েছি। দেখেন ভাতটা প্রায় 80% হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাতটা ঢেলে স্ট্রেনারে ঢেলে রেখে দিব যেন পুরো পানিটা ঝরে যায় আর ঠান্ডা হয়ে যায়। তো এই যে দেখেন ভাতটা ঢালার পরে এখন পানিটাও ঝরে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে মিক্স করব হচ্ছে বিরিয়ানি মশলা আর মিক্স করব হচ্ছে টেস্টিং সল্ট। এই দুইটা জিনিস দিয়ে আমি ভালো করে ভাতটার মধ্যে মিশাবো। এগুলা ভালো করে মিশিয়ে নিব যেন সব ভাতের মধ্যে বিরিয়ানি মশলাটা টেস্টিং সল্টটা যেন একসাথে লেগে যায়। তো এই তো এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। তো ওখানে দিয়ে দিয়েছি বাটার, আর আগের থেকে তৈরি করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি নিচে লেয়ার করে, পরে উপরে আমি দিয়ে দিলাম ভাতগুলা। তো ভাতটা দেওয়ার পরে আমি অবশিষ্ট যে ঝোলটা রয়েছিল সেটা আবার দিয়ে দিলাম একটা লেয়ারে। এখন উপরে আরেকটু ভাত ছিল সেটা দিয়ে আমি ভালো করে এটাকে করে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রুট কালার, এখানে 2 রকমের ফ্রুট কালার দিয়েছি, আর শেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাটার উপর দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20-30 মিনিট। একদম লো হিটে দিতে হবে, একদম লো হিটে, যেহেতু সবগুলোই কিন্তু তৈরি। তো এখন আমি প্রায় 30 মিনিট পরে আস্তে আস্তে করে ভাতটা আমি নাড়িয়ে চাড়িয়ে দিব। দেখেন একদম ঝরঝরে হয়ে আছে। আর এভাবে যদি আপনারা বিরিয়ানিটা বানান না, এত মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি সবসময় কিন্তু এভাবে চেষ্টা করি বিরিয়ানিটা বানাতে। পুরো যদি ঝোল ঝোল হয়ে যায় বিরিয়ানিটার মধ্যে, ওইটা খেতে কিন্তু ভাল লাগে না। আপনারা যদি আমার মতো এভাবে ট্রাই করেন অনেক মজা পাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন।